আসসালামু আলাইকুম। ইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। জনগণের সমর্থন, শক্তি ও ভালোবাসা নিয়ে বিএনপি বাংলাদেশ পুনর্গঠন করতে চায় জানিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও সরকারি বালক বিদ্যালয় মাঠ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ধর্ম দিয়ে কোনো মানুষকে বিচার না করে সবাইকে নিয়েই নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটাধিকার, গণতন্ত্র ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। ঠাকুরগাঁও বিমানবন্দর চালু, বিশ্ববিদ্যালয় স্থাপন সহ নানা প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে না, আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায় সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করা নির্বাচন। গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে। প্রভাবশালীদের নয়, জামায়াত ন্যায় ও ইনসাফের বাংলাদেশ করতে চায় বলে মন্তব্য করেছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে নির্যাতন, চাঁদাবাজি ও মিথ্যা মামলামুক্ত। 11 দলীয় জোটের কাছে রাজনীতি পেশা নয়, বরং দায়িত্ব উল্লেখ করে কোনো প্রত্যাশা ছাড়াই তরুণদের নিয়ে দেশ গঠনের প্রতিশ্রুতি দেন আমিরে জামায়াত। জনসভায় অঞ্চলটির 11 দলীয় জোটের প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিতে ভোটারদের আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। যেখানে আমার মায়ের ইজ্জতের গ্যারান্টি নাই, যেখানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনগণ, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ, যেখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রান করা হয়, এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই। একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। গুলশানে দলের নির্বাচনী কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষার ভিত্তিতে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ডক্টর মাহাদি আমিন বলেন, বিএনপি একমাত্র দল যারা দেশবাসীর সামনে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে। আমাদের যে ম্যানিফেস্টো, এখানে গণমানুষের আবেগ আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট বহু দশকের যে পরিকল্পনা, যে রূপকল্প রয়েছে সেটা প্রতিফলন রয়েছে। যে আমাদের ক্ষেত্রে সেটি প্রযোজ্য যে ওনারা এই ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে একটিবারের জন্য কোনো পলিসি নিয়ে আলাপ করেছেন, কোনো সংস্কারের বিষয়ে কথা বলেছেন বলে আমাদের জানা নাই। জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে ঢাকায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রচারণার সময় কমে আসায় এখন রাজধানীর অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি। একই সাথে করছেন প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে প্রতিকার না পাওয়ায় হতাশাও জানিয়েছেন কেউ কেউ। সারা দেশে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থীরা। ভোটের মাঠে সক্রিয় রয়েছেন জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী সহ অন্য রাজনৈতিক দলের প্রার্থীরাও। জনগণের প্রত্যাশা শুধু কথার ফুলঝুরি নয়, প্রতিশ্রুতির শতভাগ বাস্তবায়ন চান তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।